দেখতে দেখতে আমরা আরো একটি বৎসর অতিবাহিত করে ফেলেছি। ইসলামিক পঞ্জিকা অনুযায়ী, ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী আমরা নতুন বছর শুরু করেছি। আমরা কি শুরু করেছি? আমার মনে হয় বাংলাদেশের 99% মুসলমান জানেই না যে ইসলামী বা মুসলমানদের নতুন বছর শুরু হয়েছে। 99% মুসলমান জানেই না। সৃষ্টি জগতের দয়াময় স্রষ্টা, সুনিপুণ নির্মাতা এবং প্রতিপালক হলেন কে? আল্লাহ তাআলা। কে? আল্লাহ তাআলা। মহাবিশ্ব তিনি শুধু সৃষ্টিই করেন নাই, সাজিয়েছেন খুব সুন্দরভাবে। দেখেন তো আল্লাহর সাজানোর ভিতরে কোথাও কোনো ত্রুটি আছে নাকি? আল্লাহ যে মহাজগৎটাকে সাজিয়েছেন, কোথাও কি কোনো ত্রুটি আছে? আছে নাকি? সুন্দরভাবে সাজিয়েছেন এবং এই মহাজগৎটাকে পরিচালনা করার জন্য সুনির্দিষ্ট বিধান এবং রেখে দিয়েছেন ধারাবাহিকতা। এই যে আল্লাহ তাআলার সুনির্দিষ্ট বিধান, মহাবিশ্ব পরিচালনার নিয়ম নীতি, ধারাবাহিকতা, কোন সৃষ্টি ইচ্ছা করলে ভাঙতে পারে না। কেউ ইচ্ছা করলে এই নিয়ম নীতি ভাঙতে পারবে না। সূর্য ইচ্ছা করলেই চন্দ্রের কক্ষপথে আসতে পারবে না, আবার চাঁদ ইচ্ছা করলেই সূর্যের কক্ষপথে যেতে পারবে না। পারবে নাকি? পৃথিবী ইচ্ছা করলে মঙ্গলের স্থানে, মঙ্গল ইচ্ছা করলে পৃথিবীর স্থানে আসতে পারবে না। পারবে? রাত ইচ্ছা করলে দিনের স্থলে, দিন ইচ্ছা করলে রাতের স্থলে আসতে পারবে নাকি? আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা বিধান দিয়ে দিয়েছেন, এই বিধান পৃথিবীর কোনো সৃষ্টি লঙ্ঘন করতে পারে না। আর আল্লাহ তাআলা এইসবের ধারাবাহিকতার এই যে চলমান প্রক্রিয়া ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সময়। কি সৃষ্টি করেছেন? সময়। কি সৃষ্টি করেছেন? আমাদের বাড়ি কোথায়? দুনিয়াতে বাড়ি কোথায়? উনকোট নাকি? কারো বাড়ি উনকোট, কারো বাড়ি গোবিন্দপুর, কারো বাড়ি লাকসাম। ঢাকা গেলে জিজ্ঞাসা করলে আপনার বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা জিজ্ঞাসা করলে 14 গ্রাম নাকি? দুবাইতে জিজ্ঞাসা করলে বাংলাদেশ, এই না? কিন্তু আসলে মানুষের বাড়ির স্থানের সাথে কোনো সম্পর্ক নাই। মানুষের বাড়ির সম্পর্ক কিসের সাথে? সময়ের সাথে। কিসের সাথে? সেই যে আল্লাহ মহাকাল মহাজগৎ সৃষ্টি করেছেন, বিগ ব্যাং বিস্ফোরিত হয়েছে। কি হয়েছে? বিস্ফোরিত হয়েছে। আল্লাহ কোন বলেছেন এই যে সময়ের চলমান প্রক্রিয়া শুরু হয়েছে, এই সময় চলমান থেকে কিয়ামত পর্যন্ত এই হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন সময়ের ভিতরে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আপনাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে পাঠাইছেন পৃথিবীতে। এটা 7 বছর, 70 বছর, 100 বছর, একটা নির্দিষ্ট সময় নিয়ে। এই সময়ের ভিতরে কি আপনি উনকুট থাকেন? জীবনের কত বছর আপনি আপনার বাড়িতে ছিলেন বলেন? অধিকাংশ সময় কোথায় ছিলেন? দুবাই ছিলেন। আপনি এই সময়ের ভিতরে ঢাকা থাকতে পারেন, দুবাই থাকতে পারেন, এই সময়ের ভিতরে আপনি আমেরিকা থাকতে পারেন। তাহলে মানুষের বাড়ির সম্পর্ক স্থানের সাথে নয়, মানুষের বাড়ির সম্পর্ক কিসের সাথে? সময়ের সাথে। আল্লাহ তাআলা এই মহাজগৎ পরিচালনার ধারাবাহিকতা ঠিক রাখার জন্য সৃষ্টি করেছেন সময়। কি সৃষ্টি করেছেন? সময়। আল্লাহ তাআলা বলেন ফালিকুল ইসবাহ, তিনি প্রভাত উন্মেষকারী, তিনি সকাল উন্মেষকারী। সকাল কে করেন? রাত পেরিয়ে সকাল কে করেন? আল্লাহ তাআলা করেন ওয়াজআলাল লাইলা সাকানান, আর তিনি রাতকে করেছেন তোমাদের প্রশান্তির জন্য। কিসের জন্য রাত করেছেন? কিসের জন্য? কিন্তু আমাদের বর্তমান সিচুয়েশনে বোঝা যায় রাত এখন প্রশান্তি নাই, অশান্তি হয়ে গেছে। রাত আল্লাহ বলেছেন ওয়াজআলাল লাইলা সাকানান, আমি রাতকে সৃষ্টি করেছি প্রশান্তির জন্য, যাতে তোমরা শান্তি নিতে পারো, প্রশান্তি নিতে পারো। কিন্তু এখন রাতগুলিতে অশান্তি। রাত্রে আমরা কয়টায় ঘুমাই? আমি নিজেও দেরি করে ঘুমাই। তো বাংলাদেশের জাতীয় রোগ ডায়াবেটিস হবে না কেন? ডায়াবেটিসের প্রধান কারণ তো হচ্ছে রাত্রি বেশি করে ঘুমানো। এরপরে রাত্রিবেলায় এখন আতঙ্ক, কখন না জানি চুরি হয়, ডাকাতি হয়, কখন কে ধরে নিয়ে যায়, কার বাড়িতে হামলা হয়। এরপর রাত্রে শান্তিতে ঘুমাবেন আপনি? তাও পারবেন না। কেন? ওই যে আপনার বাড়িতে ডেক্সেট বাজ দিয়েছে রাত্রে 11টা 12টা পর্যন্ত।
তাহলে রাত এখন আর আমরা বলেছেন, আল্লাহ বলেছেন ওয়া জাআলাল লাইলা সাকানান, আমি রাত সৃষ্টি করেছি শান্তির জন্য, প্রশান্তির জন্য। ওয়াশ শামসা ওয়াল কমারা, সূর্য এবং চন্দ্র সৃষ্টি করেছি হুসবানান, সময় গণনা করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সময় কে সৃষ্টি করেছেন? আল্লাহ বলতেছেন সূর্য এবং চন্দ্র সৃষ্টি করেছি তোমরা যাতে সময়ের গণনা হিসাব রাখতে পারো, সময়ের গণনা হিসাব রাখতে পারো। যালিকা তাকদিরুল আজিজিল আলিম, এটা মহাপরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহ তাআলার নির্ধারিত বিধান। এই বিধানকে লঙ্ঘন করতে পারে না। আল্লাহ তাআলা সূর্য এবং চাঁদ দুটিকেই সময়, সন, তারিখ ঠিক রাখার মানদণ্ডরূপে অভিহিত করেছেন। তিনি সময়ের গণনার জন্য, সময়ের গণনা হিসাব এবং সময়ের চলমান গতি বোঝার জন্য রাত দিন সৃষ্টি করেছেন। সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ গণনা করার জন্য সেকেন্ড এবং মিনিটের সৃষ্টি করেছেন। আবার সময়ের বৃহৎ গণনা করার জন্য তিনি সৃষ্টি করেছেন সপ্তাহ, মাস, বছর। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেন তো, এই সময়টাকে ক্ষুদ্র বিন্দুতে গণনা করার জন্য আল্লাহ সেকেন্ড, মিনিট, ঘন্টা তৈরি করেছেন। বৃহৎ আকারে গণনা করবেন, আল্লাহ সপ্তাহ, মাস, বছর সৃষ্টি করেছেন। 7 দিনে সপ্তাহ, 30 দিনে মাস, 12 মাসে 1 বছর। এই পদ্ধতি আল্লাহ তাআলা মহাজগৎ সৃষ্টির শুরু থেকেই চলমান। পৃথিবীতে এমন কোনো মানব সভ্যতা পাওয়া যায় না, আমি ইতিহাসের ছাত্র, এমন কোনো মানব সভ্যতা পাওয়া যায় না যারা 15 মাসে বছর গণনা করত। পৃথিবীর সবচেয়ে বেশি সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়, মিশরে। কোনো সভ্যতা বলে না যে তারা 15 মাসে বছর গণনা করছে, 13 মাসে, 20 মাসে বছর গণনা করেছে। সব সভ্যতার ভিতরেই, সব জাতির ভিতরে বছর ছিল কত মাসে? সপ্তাহ গুনতে কত দিনে? 7 দিনে। আল্লাহু আকবার।